এর মানেই হচ্ছে পৃথিবীর বড় বড় শয়তান, যে শয়তান যত বড় হয় আল্লাহ সেই শয়তানকে তত ছোট জিনিসটা ধরে। আপনারা যে শাহবাগে ফরিদউদ্দিন মাসুদের ইতিহাসটা দেখছেন কি? এই শয়তান জামাত ইসলামে বাংলাদেশের বিপক্ষে ফতোয়া দিয়েছে এবং বলছে জামাত করার কোনো দরকার নাই, এরা স্বাধীনতা বিরোধী, এ বিরোধী, সে বিরোধী। ও ফরিদউদ্দিন মাসুদ তুমি কোথায়? বাংলাদেশের সেই কুলাঙ্গার আলেম আছে যেই কুলাঙ্গার ফতোয়া দিয়েছিল হাসিনা বলে জান্নাতি। শোনেন নাই? হাসিনা জান্নাতি। এই কুলাঙ্গার তুই কই? আয় তো বাংলাদেশের মানুষের সামনে তোর জান্নাতি বলা সাপ একেবারে সবকিছু মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত কুলাঙ্গারদেরকে এই বাংলাদেশের জমিনে আর এক তিল পরিমাণ ঠাঁই ওদের হবে না ইনশাআল্লাহ। তবে এই যেমন সামাজিক জানাবে এরা হলো হকপন্থী, এরা হলো সত্যপন্থী, আর যারা এই সত্যের বিরুদ্ধে করবে এরা হলো বাতিলপন্থী, এরা না হকপন্থী। এই হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, মুমিন এবং কাফের, এই চরিত্রটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে সন্নিবেশিত করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কাফেরদের কথা বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। কাফের কারা? প্রশ্ন হলো কাফের কারা? যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা কোরআন দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন চালায় না, তারা কি? বাংলাদেশের যে সকল দল বাবার আইন দিয়া, স্বামীর আইন দিয়া, নিজেদের তৈরি করা মতবাদের আইন দিয়া রাষ্ট্র চালিয়েছে, এরা সবগুলোই কাফের। জোরে বলুন ঠিক না? কোরআনুল কারীমের আয়াত, 3টি আয়াত সূরা মায়েদায় পরপর আসছে, 44, 45 এবং 47। বলেন সূরার নাম? মায়েদা। আয়াত 44, 45 এবং 47। তোর মধ্যে একটি আয়াত আল্লাহ বলছেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর আইন দিয়ে, কোরআনী রাষ্ট্রনীতি দিয়া, কোরআনী বিধান দিয়া ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন চালায় না, আল্লাহ বলেছেন তারা কাফির। তারা কি? আরো জোরে বলুন, কাফির। এই যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর বিভিন্ন গালি দিয়ে এই জমিনের মানুষকে ইসলাম পন্থী হতে দেয়নি। বলে যে যারাই ইসলামের কথা বলে ওরাই রক্কাটা, ওরাই শিবির, ওরাই আপনার রাজাকার, ওরাই মৌলবাদী, ওরাই আলবদর। এই সমস্ত গালি স্লোগানগুলো এই জমিনে ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? এইগুলো দিয়ে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, ইসলামের সঠিক রাস্তায় বাংলাদেশের মানুষকে আসতে দেয়নি যারা, তারাও, যেটা বলুন তারাও। এখানে দুটি কাজ আল্লাহ বলেছেন। 1 নম্বর যারা কুফরি করে, 2 নম্বর হলো সত্যের পথে আসতে যারা বাধা প্রদান করে। আদাল্লা আ'মালাহুম, ওরা প্রতি বছর রাষ্ট্রের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে 35 জন 40 জন মন্ত্রী পরিষদের সদস্য লইয়া সরকারি আপনাদের টাকা খরচ করে মক্কা শরীফে গিয়া কোটি কোটি বার হজ করলেও ওদের একটি হজ আল্লাহর দরবারে কবুল। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ আ'মালাহুম, ওদের জীবনের সব আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে। ওদের নামাজের সওয়াব, ওদের রোজার সওয়াব, ওদের হজের সওয়াব, ওদের যাকাতের সওয়াব, ওদের জীবনের একটি ইবাদতের সওয়াব ওদের কপালে জুটবে না। আল্লাহ কি করে দিয়েছে? নস্যাৎ করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সিরাতের মাসে বলতেই হয় যে এই যে আমাদের ফ্যাসিস্ট সরকার হাসিনা পালায় গেল, আমি দেখলাম উনি যদি আল্লাহ রাসূলকে মানতেন, রাসূলের আদর্শ বিশ্বাস করতেন, এইভাবে পিছনের দরজা দিয়ে তার পালানো লাগতো না। রাসূলের চরিত্রের হাজারো গুণের ভিতরে 2টি চরিত্র মক্কার শয়তানরা বলছে, মুহাম্মদ তোমাকে আমরা সত্যবাদী হিসেবে বিশ্বাস করি। জয় বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার, तमाम পৃথিবীতে তোমার মতো আমানতদার আর কেউ। তাহলে রাসূলের চরিত্র ছিল 1 নম্বর হলো সত্যবাদী। বলেন 1 নম্বর, 2 নম্বর আমানতদার। আপনি বলুন ফ্যাসিস্ট হাসিনা উনি 100টা কথা কইলে কয়টা সত্য কইছে? জোরে কোন কাউয়া কাদের কয়টা কইছে? হ্যাঁ জোরে বলেন। 100 মিথ্যা কথা বলছে। রাসূলের এই চরিত্রের সাথে ওর চরিত্রের কোনো মিল। এই
জন্যই আল্লাহর গজবে ও ধ্বংস হয়েছে, জোরে বলুন ঠিক না? নম্বর 2, আমানতদার হতে হবে। তো দেশের একজন প্রাইম মিনিস্টার ছিলেন, কিরম আমানতদার আমার কাছে শুনুন। উনি মুখ ভ্যাসকা ভ্যাসকা কথা বলতেন, বিরোধী দলকে গালি না দিলে ওনার মুখে বক্তব্য সভা পেত না, এটা ভালো করে জানেন। উনি মাঝে মাঝে বলতেন, আমার যে পিয়ন সেও 400 কোটি টাকা। কত কোটি? 400। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে ওই ফেসিস্ট মহিলা কত হাজার কোটি টাকার মালিক। এর মানে ও আমানত রক্ষা, জোরে বলেন, আমানত রক্ষা করে নাই। আর এই জন্যই তার উপরে আল্লাহর গজব। বাংলাদেশে যে ছাত্র সমাজ আন্দোলন করেছিল, আপনারা জানেন, এই আন্দোলনে তো হাসিনার পতন হওয়ার কথা ছিল না। এরা কোটা বিরোধী আন্দোলন করলো। কি বিরোধী? দুদিন পরে কইলো না, আমাদের আন্দোলন হচ্ছে বৈষম্য। তারপরে আল্লাহ কইলো, আরে এগুলো এডোসে কাম হবে না, হায়ার অ্যান্টিবায়োটিক ক। এখন বল, এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি? কথা ঠিক আছে কি? এর মানেই হচ্ছে পৃথিবীর বড় বড় শয়তান, যে শয়তান যত বড় হয় আল্লাহ সেই শয়তানকে তত ছোট জিনিসটা ধরে। আপনারা এই যে শাহবাগে ফরিদউদ্দিন মাসুদের ইতিহাসটা দেখছেন কি? এই শয়তান জামাত ইসলামে বাংলাদেশের বিপক্ষে ফতোয়া দিয়েছে এবং বলছে জামাত করার কোনো দরকার নাই, এরা স্বাধীনতা বিরোধী, এ বিরোধী, সে বিরোধী। ও ফরিদউদ্দিন মাসুদ, তুমি কোথায়? বাংলাদেশের সেই কুলাঙ্গার আলেম আছে, যেই কুলাঙ্গার ফতোয়া দিয়েছিল হাসিনা বলে জান্নাতি। শোনেন নাই? হাসিনা জান্নাতি। এই কুলাঙ্গার তুই কই? আয় তো বাংলাদেশের মানুষের সামনে তোর জান্নাতি বলা সাপ একেবারে সবকিছু মিলিয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত কুলাঙ্গারদেরকে এই বাংলাদেশের জমিনে আর এক তিল পরিমাণ ঠাঁই ওদের হবে না ইনশাআল্লাহ। তবে আমরা ব্যক্তিগতভাবে কারুর প্রতি রাগ করে, কারকে আঘাত করে, কারুর বাড়ি ভেঙে, কারুর দোকানপাট নষ্ট করে দিয়ে কোনো প্রতিশোধ নেব না। আমাদের কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমি আল্লাহর হস্তে তাদেরকে ক্ষমা বলে করে দিলাম। তবে হ্যাঁ, যারা সন্ত্রাসী, যারা খুনি, যাদের নামে রাষ্ট্রীয় কোনো মামলা আছে, সেই মামলায় যদি বিচার সালিশ হয়, তাদেরকে আমাদের কিছু বলা হয়েছে না। হ্যাঁ, যারা অপরাধী তাদের শাস্তি তো হবেই, জোরে বলেন ঠিক কিনা? এই বক্তব্যকেই আমাদের আবার সম্ভাবনাই, মানে কিছু কিছু আমাদের বন্ধুত্বপূর্ণ ভাইয়েরা ভুল ব্যাখ্যা দেয়, জামাত ক্ষমা করে দিল, কামটা ঠিক করে নেই। সম্মানিত ভাইরা আমার, যেদিকে আসছিলাম, যদি কোরআনের বিধান মেনে নিত ফ্যাসিস্টটা হাসিনা, তাহলে আয়নাঘরের দরকার ছিল? তাহলে দামি নির্বাচনের দরকার ছিল? তাহলে কি দিনের ভোট রাইতে নেওয়ার দরকার ছিল? তাহলে এই ছাত্ররা যে খেপছে অনেক কারণ, তোর মধ্যে একটা হলো এরা ভোটার হয়েছে, কেউ এই সবে মাত্র ভোটার হয়েছে, কিন্তু জীবনেও ভোট দিতে আক্ষেপ কি দুই একটা। কেন ভোটার হলাম, ভোট দিতে পারি না, এর চেয়ে কষ্ট আর হতে পারে না। অতএব যে জীবনে ভোট নাই সেই জীবনে বেঁচে থেকে লাভ কি? যে বলুন ঠিক না? এই আন্দোলনকে সরাসরি যিনি নসরত করেছেন, সহযোগিতা করেছেন, তিনি হলেন আসমান জমিনের মালিক। বলছি তো, বড় বড় শয়তানকে আল্লাহ কি দিয়ে ধরে? ছোট দিয়ে ধরে। ধরুন মিস্টার নমরুদ, কে? নমরুদ ধরছিল আল্লাহ কি দিয়ে? শুধু মশা না ভাই, আমার বড় ভাই বলছেন প্রতিবন্ধী মশা, ন্যাংরা মশা। নমরুদের নাকের ভিতর গিয়ে ইনশাল্লাহ ভৌ ভৌ করিয়া মাথা শেষ, নমরুদ খতম। এরপর নম্বর 2, মিস্টার ফেরাউন। নাম কি? ফেরাউন। ফেরাউনকে আল্লাহ কি দিয়ে ধরলো? পানি দিয়া। পানির ভিতরে গিয়া সুবাইলো, সুবায়া সুবায়া পানি খাওয়ায়া খাওয়ায়া ওরে আল্লাহ বোল্ড করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মা বোনেরা মুরগি যখন ডিম পেড়ে কুইজে হয়, বাতে বসে না ডিম ছাড়া, তখন কি করে? আগে ভাই আরেকটা আছে যে নাকের মধ্যে দিয়ে ফেরিয়ে দেয়, তারপরে পাখা ধরে সুবাই, ওইখানে মন্ত্র কয়। আমার ঠিক শোনেন, হে মুরগি, হয় বাত ছাড়বি, হয় কুইজা ছাড়বি, নইলে তো সুবায়া সুবাইয়ে বলে। ঠিক আছে না? আসল উদ্দেশ্য তো এটাই, ওকে বাদ ছাড়াইতে হবে। ফেরাউনকে আল্লাহ ধরে, ওর শরীরে হলো আমাদের দেশের পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, যাই বলেন, এদের পোশাক যে কাপড়ের, ওই কাপড়টা মোটা না চিকন?
জোরে বলেন। পানিতে ভিজলে পাতলা হয় না ভারী হয়? ওইটা ভারী খালি নিসময় দেবে যায়, লাফতে উপরে উঠবে যায়, আল্লাহ ঘাট ধরে ধরে চুবায়। শুধু চুবায় মারে নাই, আল্লাহ রব্বুল আলামিন সুটকি করে আজও মিশরের জাদুঘরে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই সুটকি কেউ নষ্ট করতে পারবে? বাংলাদেশের ফেরাউন যদি একটু ওই ফেরাউন থেকে শিক্ষা নিত, তাহলে এই পিছনের দরজা দিয়ে পালানো লাগতো। এই ফেরাউন আবার ওই ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর। এটার ছিল আয়না ঘর। বলেন কি ঘর? আমি গবেষণা করে পড়াশোনা করে শিখছি যে কিউবা নামে একটা রাষ্ট্র আছে, ওইখানে আমেরিকায় একটা জেলখানা করছে, নাম হলো গুয়ান্তানামো কারাগার। এই গুয়ান্তানামো কারাগার হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচেয়ে জ্বালাময়ী কারাগার। আপনার আশ্চর্য হবেন, তার চেয়েও ভয়ঙ্কর কারাগার বাংলাদেশে যে করেছিল ফ্যাসিস্ট হাসিনা, ফেরাউন হাসিনা, খুনি হাসিনা, সেটার নাম হলো আয়নাঘর। ইসরায়েল থেকে নিয়ে আসছিল সেই পদার্থ, জীবন্ত মানুষের মাথার উপরে দিলে 3 থেকে 5 মিনিটের মধ্যে ওর গোটা শরীরে রক্ত গোস্ত শেষ হয়ে গিয়ে কঙ্কারে পরিণত হবে। আর সেই কঙ্কার দিয়ে আয়নাঘর ভর্তি। অনেকেই দেখেন নাই? দেখেছেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বর নমরুদে আল্লাহ ধরল ন্যাংরা দিয়া, ফেরাউনকে ধরল পানি দিয়া। 3, আল্লাহ রাসূল বলছেন মানুষ মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন চেনে, কিন্তু আমার যুগের ফেরাউন চেনে না। নবীর যুগের যে ফেরাউন, ওর নাম কি? আবু জাহেল। বলেন কি? আবু জাহেল। একে আল্লাহ ধরল কি? বুখারীর হাদিস কিতাবুল মাগাজিতে আছে, যুদ্ধের অধ্যায়ে আছে, 2 ভাই, একজনের বয়স 13 বছর আর একজনের বয়স 14 বছর। বুখারীর হাদিস, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। ভাই এই ফকির সাহেব বলবেন তো কিছু? হ্যাঁ, ফকির সাহেব বলছেন যে হ্যাঁ ঠিক আছে, একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। কয় বছর বয়স? 13, 14। আপনারা বলুন, 13-14 বছরের ছেলে কতটুকু যুদ্ধ জানে? ও প্র্যাকটিস জানে কতটুকু? আর আপনি যে বিশাল জায়গাটি মানুষ, এরপর ঘোড়ার উপরে থাকবে, আর মারবে কি করে? কিন্তু খেলা, ফাইনাল খেলা খেলবে। আরো জোরে। শহীদ আল্লামা সাইদি বলছেন আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়, মানে ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না। আসলে কি তাই? হাসিনাকে 16 বছর ছেড়ে দিয়ে আল্লাহ রাখছিল, যখন ধরলো জম্মের মতো শেষ করে দিল। আল্লাহু আকবার। যখন সে 28 অক্টোবরে আমাদের পল্টন ময়দানে লগি বৈঠার তান্দন দিয়ে আমাদের জামাত ইসলামী বাংলাদেশের 7 জন ভাইকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল, তখন থেকে এই জমিনে কথা বলে আসছিলাম যে শেখ হাসিনার বাবা তো গেছে সপরিবারে, শেখ হাসিনার জমিন থেকে এমন ভাবে বিতাড়িত হবে, সদল বলে বিতাড়িত হবে, ওর 14 গোষ্ঠী কথা বলতে সাহস পাবে না। মিলিয়ে এলেন। শহীদ আল্লামা সাইদি বলতেন যে জুলুম, যে নিষ্পেষণ, যে অত্যাচার তোমরা করছো, মনে রাখবা বাংলার 16 কোটি জনগণ যেদিন জেগে উঠবে, গাছের শিকড় গোড়া ধরে এমন ঝাঁকি দিবে যে ঝাঁকির ঠেলায় গাছের আগা থেকে মামুর বাড়ি দিল্লি যা পড়বা। হাসিনা কোথায়? জেরুল হাসিনা কোথায়? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রামে অনেকে আসেন নাই, আসুন। আল্লাহ বিজয় দিয়েছে। আপনি কোন আদর্শের ছিলেন সেটা বড় কথা নয়, কোরআনের কাছে, কোরআনের আয়নায় আমরা নিজেদের পরিচিত হই। বিশ্ব নবীর সিরাতে, বিশ্ব নবীর চরিত্রে আমাদের চরিত্র গঠন করি, তাহলে এই জমিনে আমাদের কোনো শত্রু থাকবে না, এই জমিনে মারামারি থাকবে না, এই জমিনে খুন থাকবে না, এই জমিনে গুম থাকবে না, এই জমিনে আয়নাঘর থাকবে না, এই জমিনে কেউ কারো শত্রু থাকবে না, বরং আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হবে আর এক মুসলমানের ভাই। সুতরাং সেই ভ্রাতৃত্ববোধ, সেই ভালোবাসা, সেইটা যদি আমরা তৈরি করতে চাই, আল্লাহ রাসূলের আদর্শের কোনো বিকল্প